তো দেখো দুপুরবেলা এখানে আমরা সবাই মিলে আমার একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। আমি, বোন, আমার একটা বেস্টি আর বেস্টির ভাই। তো দাঁড়িয়েছিলাম আমরা পাখার তলাতে, যেহেতু ফাঁকে এত পরিমাণে গরম ছিল আর সামনে মন্দিরটা ধুয়েছে বলে এরকম কাদা কাদা লাগছে। যেহেতু সকালবেলায় দেখালাম যে মন্দিরে কত পরিমাণে কাদা ছিল। তো তারপর পাখার তলায় আমরা দাঁড়িয়েছিলাম। আর এই দেখো এবার শুরু হলো হচ্ছে মাইক যাওয়া। মানে আগের বছর বন্ধ ছিল, আমি তো বলবো খুবই ভালো হয়েছিল। তো তারপর আমরা আমার বান্ধবীটা আসার পর হয়েছে মেলার দিকে ঘুরতে গিয়েছিলাম। মেলা বসেছিল, মেলাতে যেহেতু সেরকম কিছু কেনার ছিল না। আর এই দেখো ইনি হচ্ছে সেই ব্যক্তি, মানে যার জন্য আমরা ওয়েট করছিলাম। তো অবশেষে উনি এসেছিলেন। তারপর আমরা মেলায় ঘুরতে গেলাম। আর আমার বোন এখানে একটা পাখা নিয়েছিল, এটাও নেওয়ার না, অনেক দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল এটা নেবে নেবে করে। আর তারপর আমরা দেখতে গেলাম মাইক। যেহেতু আমাদের এখানে কালী পুজোর সময় এত পরিমাণে এত মাইক সেট করে, মানে কি বলবো, কান মাথা পুরো ধরে যায়। তো মন্দিরের আগেতে পুলিশ মানে থাকে, তো পুলিশের মন্দিরের আগে আসার আগে বক্স হচ্ছে বন্ধ করিয়ে দেয়। তো তারপর মন্দিরটা পেরিয়ে গেলে আবার বক্স মানে বাজানো শুরু করে দেয়। আগের বছর এই কারণেই হচ্ছে বক্স করার পারমিশন দেয়নি, যেহেতু অনেকেরই অনেক সমস্যা হচ্ছিল তার জন্য। তো এবছর আবার পারমিশন দেওয়াতে এখনও প্রচুর বক্স করেছে। তো তারপর আমরা বক্স দেখে, এখানে এত গরম করছিল, তো আমরা এই আইসক্রিম কিনতে এসেছিলাম দোকানে। প্রথমে দোকানে আইসক্রিম কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আইসক্রিম সেরকম পাইনি। তো তারপর একটাই কাকুর দোকানে এলাম। তো এখানে এই একটা রাবড়ি আইসক্রিম খাওয়ার পর মানে আমরা তিনটে বেস্টি, মানে 3 রকমের মানে খাবার মানে কিনি যেখানেই যাই। তো তারপর হচ্ছে আইসক্রিমটা খাইছিল রূপসা, মানে আমার একটা বান্ধবী। তারপর আমি খাইয়েছিলাম হচ্ছে ঘুগনি, আর আমার একটা বান্ধবী খাইছিল ডাল পকোড়া। তো খেয়ে চলে গেলাম বাড়ি।